যাদের পাকিস্তানের ভিসা সম্পর্কে কিছু ইনফরমেশন দরকার তারা এই ভিডিওটা দেখতে পারেন। এটাতে পাকিস্তানের ভিসা সম্পর্কে আমি বিস্তারিত বলে দিছি। তারপরে আরেকটা বিষয় বলে দিব ভিডিও শেষ মুহূর্তে। যাক, আলহামদুলিল্লাহ, আমার জন্য একটা ভালো খবর এইটাই যে আমার আর ভিসা মেয়াদ বাড়াইতে হইল না। আর এইখান থেকে দেখতে পারেন মসজিদ। আমি তো আজকে সূর্যের অপোজিটে, জানি না কেমন আসে দেখি। আর ভাগ্য দেখেন আজকে আমাকে এই রোডে নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক যিনি ছিলেন, ওনার নামে এই সড়ক। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত। সবসময় মতো আবার ব্লগে উঠি বাবু পেরা যাইতেছি কেন। তো এই যে ছিল হচ্ছে রুম, গতকালকে হয়তো দেখছেন, পাশে হচ্ছে ওয়াশরুম। তো এখন প্রায় বাজে হচ্ছে দুপুর 2টা। রুম ছাড়ার নিয়ম হচ্ছে দুপুর 12টার ভিতরে। এখন জানি না কি হয়, তারপরও দেখি গিয়ে কথা বলে কি বলে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে মনে হয় 5 তারিখ নেই, 5 না 6 তারিখ যেন। দিন তো ভাই বলতে না বলতে চলে যায়। কী রে ভাই তারিখ দেখা, 5 ডিসেম্বর। তো এখন এই পাশে যাবো হচ্ছে আগে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য। ভিসার মেয়াদ বাড়ানোর পরে যদি সুযোগ হয় তাহলে আজকে ফয়সাল মসজিদেও যাওয়ার প্ল্যান আছে। আর যদি না হয় তাহলে কালকে আবার শুক্রবার প্রচুর ভিড় হবে। তো দেখি কি করা যায়, ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আগে প্রথমে হচ্ছে খাওয়া দাওয়া করবো, তারপরে হচ্ছে ভিসা মেয়াদ বাড়ানোর জন্য যাব। দেখি পাকিস্তানে ভিসার মেয়াদ বাড়াইলে কী কী করতে হয় না করতে হয়, এই ভিডিও শেয়ার করার চেষ্টা করবো। আর বাকি সব কিছু ভিডিওতে তুলে দেবো, ভিডিও দেখলেই বুঝতে পারবেন। কালকে রাতে আসছিলাম তো ওই জন্য তেমন একটা দেখতে পারেন না, এখন দেখতে পারবেন। খুবই শান্ত পরিবেশ। প্রশ্ন হচ্ছে যে আল্লাহ করে যেন আজকে করে ফেলতে পারি আর কি ভিসার ব্যাপারটা। কারণ যদি কালকে যাই, কালকে পাকিস্তানে আবার শুক্রবার দিন অফিস খোলা থাকে, 2 ঘন্টা না কয়েক ঘন্টা ব্রেক থাকে, তারপরে আবার ওই অফিস জুমা নামাজের জন্য ছুটি বন্ধ থাকে, তারপরে আবার খোলে। এখন প্রশ্ন হলো আমি আমাদের যে সফটওয়্যার আছে ওইটাতে দেখলাম যে ভিসা এক্সটেনশনও ফ্রি। ওরে ঠান্ডাও, কালকে রাতে যেই ঠান্ডা পানিতে আমি গোসল করছি, ওরে বাবা। সালামু আলাইকুম। বিরিয়ানি হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মজাদার বিরিয়ানি খিলাজি। ও এখানে আবার দেখেন কত সুন্দর মজাদার খাবার। এই হলো একটা সুযোগ, পাকিস্তান আসলে খাইতে পারবো। কিরে ভাই, भाईजान साइकिल पे थोड़ा ध्यान दीजिए, साइकिल पे थोड़ा ध्यान दीजिए, मैं खा रहा हूँ। भाईजान जी भाई, ओ आप बिरयानी है जी? किसका मतलब चिकन और बिरयानी भी है, काबली पुलाव भी है। और कबली पुलाव भी है। कबली पुलाव होता है अफगानी पुलाव, अफगानी पुलाव। अच्छा, मतलब मीट आइटम का कुछ नहीं है, बीफ वगैरह कुछ नहीं है? बीफ है, बीफ बिरयानी है। ओके, चिकन बिरयानी। और पहले चिकन बिरयानी लेके। तो यही हलो मज़ेदार बिरयानी चिकन। आप लोग क्या कहते हो उसको? मज़ेदार, मज़ेदार और मज़ेदार, मज़ेदार शानदार बिरयानी। অনেকে বলে যে ভাই ব্যাপার পাকিস্তানের খাবার দেখেন, পাকিস্তান। আরে ভাই পাকিস্তানের খাবার আমি দেখে আমি খাবো, আপনারা তো আর কি বলে খাইতে পারবেন না। বিসমিল্লাহ। আমি পাকিস্তানে খাবার খাই আর আমার শুধু আফ্রিকার কথাগুলো মনে পড়ে। প্রতিদিন যে পরিমাণ ডিম ভাজি খাইতাম। अच्छा, वो उर्दू लिखने में अरबी हरफ आता है, जैसे कि अलिफ बा ता सा, इस तरह। तो पश्तो लिखने में क्या अरबी ऐसा ही है? ओह अच्छा अच्छा, तो ठीक है। तो लिखने में तो शायद सिमिलर ही होगा है उर्दू और पश्तो। वही वही वही। कितना हुआ? 300। मेरे पास इतना छोटा छोटा हो गया। शुक्रिया। পেটে শান্তি তো দুনিয়া শান্তি। ও এখানে দেখা যায় মানুষ শীতের কাপড় কিনতেছে। আরে ভাই এত পিপ 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 মজা লাগে না। এখন ওই সামনেই হচ্ছে পাসপোর্ট অফিস। প্রশ্ন হচ্ছে যে আজকে কাজ সারতে পারবো কি না। ভালো হয়েছে একেবারে আমার গেস্ট হাউসের পাশে
1 মিনিটও লাগলো না, আইসা পড়লাম। এই যে এখানে লেখা আছে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট। ওই যে উপরে ডাইরেক্টর, হ্যাঁ, ডাইরেক্টরেট জেনারেল অফ ইমিগ্রেশন পাসপোর্ট। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ, আমার জন্য একটা ভালো খবর এইটাই যে আমার আর ভিসা মেয়াদ বাড়াইতে হইল না। ইমিগ্রেশন অফিসারের সাথে কথা বললাম, উনি এত ভালো ভাই, কি বলবো। আমি আগে বলি কি যে আমি বাইসাইকেলে ভ্রমণ করতেছি, এইটা বললেই হয়েছে, আর কিছু লাগে না। এইটাই যথেষ্ট পাকিস্তানের মানুষের কাছ থেকে ভালোবাসা পাওয়ার। তো গেলাম, যাওয়ার পর উনি বলতেছে যে আপনি আপনার ভিসার যেই ই ভিসার যে কপিটা আছে অনলাইনে ভিসার, এটা দেখান। তো দেখাইলাম, দেখানোর পরে বলতেছে যে আপনার তো এখনও প্রচুর সময় আছে। অর্থাৎ আমি পাকিস্তানে আসছি হচ্ছে 28শে অক্টোবর। তো 28শে অক্টোবর থেকে 28শে অক্টোবর থেকে হচ্ছে নভেম্বরের 28, এটা হচ্ছে 1 মাস। নভেম্বর থেকে ডিসেম্বর 28 হচ্ছে 2 মাস। ডিসেম্বর 28 থেকে জানুয়ারির 28 হচ্ছে 3 মাস। এই 90 দিন পর্যন্ত আমি থাকতে পারবো। আমি তাহলে তো আর আমার ভিসা মেয়াদ বাড়ানোর কোনো দরকারই নেই। তো যাই হোক, মানে আমি যখন করাচি এয়ারপোর্টে ছিলাম, ওখানে যেই ইমিগ্রেশন আমার পাসপোর্টে থাপ্পা দিছে, ওরে জিজ্ঞাসা করার পরে উনি বলল যে আপনার ভিসা যেদিন থেকে অ্যাপ্রুভ হয়েছে, অর্থাৎ আমার ভিসা অ্যাপ্রুভ করছে সেপ্টেম্বরের 25 তারিখে, ওই দিন থেকেই নাকি মেয়াদ শুরু। তাহলে সেপ্টেম্বর থেকে আমার অলরেডি ভিসা এক্সপায়ার হওয়ার কথা হচ্ছে ডিসেম্বরের 24-এ। বাট না, পরবর্তীতে উনি আমাকে নিচে একটা লেখা দেখাইছে যে অ্যারাইভাল ডেট থেকে হচ্ছে 90 দিন, অর্থাৎ আমি যেদিন থেকে পাকিস্তানে প্রবেশ করব ওই দিনের থেকে হচ্ছে 90 দিন পর্যন্ত। তার মানে আমি অক্টোবর 28-এ প্রবেশ করছি, তো অক্টোবর 28-এর পরে থেকে 90 দিন। তাহলে আলহামদুলিল্লাহ আমার আর ভিসা কিছু অ্যাকশন করতে হলো না। এখনও যে সময় আছে এই সময় আরও বিন্দাস ঘুরতে পারবো আমি পাকিস্তানে। এই এরিয়াটা ডিপ্লোম্যাটিক এরিয়ার মতো। এখানে দেখেন যে দ্য ফয়সাল মসজিদের রেপ্লিকা বা ছোট একটা কি বলবো ডেমো হিসাবে রাখছে আর কি। তো যাই হোক, এখন আমি যাইতেছি হচ্ছে কিং ফয়সাল মসজিদ যেটা আছে ইসলামাবাদের, ওইটা প্রদর্শন করার জন্য বা ওইটা দেখার জন্য আর কি। তো ঠিক আছে, রাস্তায় কুত্তা দেখলে আমার বিপদ, এগুলো কামড় মারা আইসা। খুব সুন্দর লাগতেছে, রাস্তার অভাব নাই, এই পাশে ওই পাশে এইখানে। আবার এখানে দেখেন বাচ্চাদের জন্য দেখা যায় পার্ক বানায় দিছে, খুব সুন্দর। আমি যে লোকেশন দিয়ে যাইতেছি সম্ভবত এটা অত্যন্ত সুন্দর জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু মিলে ওয়াও খুব সুন্দর লাগতেছে। তো মানে বসার জায়গা আছে, আবার ওইটাও কি, ওইটাও দেখা যায় একটা পার্কের মতো মনে হচ্ছে নাকি। ও না, ওভারপাস দেখছেন, ওভারপাসে মোটরসাইকেল রাস্তার এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য সুন্দর। এখানে এই সৌন্দর্যটা দেখেন, ওয়াও। এই পার্কের মধ্যে বসে মানুষ টাইম পাস করা, গল্প করার খুব সুন্দর জায়গা। এরকম শহর কিন্তু অত্যন্ত ভালো লাগে। আমরা অনেকেই ইবনে সিনার নাম শুনছি, এই যে এখানে ইবনে সিনা, ওনার নামে রাস্তা আছে দেখা যায়। সম্ভবত হোমিওপ্যাথিক না কি যেন একটা ওষুধের উদ্ভাবক মনে ছিলেন উনি। আবহাওয়াটা খুব মিষ্টি। ফয়সাল মসজিদে যাওয়ার আগে যে পার্ক, এটার নাম হচ্ছে ভিউ পার্ক। পার্কটা কত সুন্দর, কত মনোরম পরিবেশ, যে বাচ্চারা দোলনায় দুলতেছে। এরকম পরিবেশ যদি কোথাও থাকে তাহলেও কিন্তু মনে করেন শহরে জীবনযাপন করা যায়। যদিও আমার শহর পছন্দ না, কিন্তু এরকমের শান্ত স্থান হইলে ভালোই লাগে। এখন ইসলামাবাদের সৌন্দর্য খুব ভালোভাবে ফুটে উঠছে, বাট কালকে যখন আমি আসতেছিলাম এই পিছনের অঞ্চলগুলো দেখে মনে হচ্ছে যে আরে কোথায় আসছি। এইখানে দেখা যায় খোলামেলা পার্ক, এই যে জেব্রা, আর কি আছে। যদিও আমার কাছে জেব্রা তেমন ইন্টারেস্টিং না, কারণ আমি প্রচুর দেখে আসছি আফ্রিকায়। জেব্রা এমন পরিমাণ দেখছি যে আমাদের দেশে মানুষ যেরকম গরু মনে করে,
আফ্রিকা জেব্রা অনেকটা এই রকমের। এখানে জেব্রার এই পাশে মনে হয় কিছু হরিণ দেখা যায়। হ্যাঁ, এই যে কিছু হরিণ, আর তেমন কিছু আছে বলে মনে হয় না। আর হচ্ছে এটাকে কি যেন একটা জু, মানে কি একটা চিড়িয়াখানা নাম জানি, গুগল ম্যাপে দেখছিলাম। আর আমি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি এটাকে বলা হচ্ছে ফয়সাল এভিনিউ, 8ম এভিনিউ। আর এমনিতে একজনের নামকরণ করা, এটা হচ্ছে ফয়সাল, সৌদি আরবে যে বাদশা ছিল কিং ফয়সাল, ওনার নামে নামকরণ করা আর কি। আর উনি এই মসজিদ তৈরি করে দিয়েছিলেন কত সালে, সম্ভবত 70-এর দিকে মনে হয়, 1970-এর আশেপাশে, এক্সাক্ট ডেটটা আমার মনে নেই। এই নেন দেখতে পারেন, আজান হচ্ছে দেখা যায়। মাশাআল্লাহ, ওয়াও, খালি চোখে দেখতে কত সুন্দর, সুবহানাল্লাহ। এতদিন তো শুধু ছবি দেখতাম, আর এখন খালি চোখে দেখতেছি। ওয়াও, আসলে অসম্ভব সুন্দর। প্রচুর টুরিস্ট আসে দেখা যায় এখানে। पार्क पार्क कहाँ पे साइकिल का पार्क? वो अगर वो पार्किंग बनाई हुई है, अच्छा अच्छा, उधर लॉक करें ठीक है, शुक्रिया। अच्छा, अंदर नहीं अलाउ। अच्छा अच्छा, ठीक है, शुक्रिया। ये मस्जिद হয়ে গেছে ইন্টারন্যাশনাল ট্যুরিজম প্লেস ফর ইসলামাবাদ। প্রচুর পরিমাণে টুরিস্ট আসে দেখা যায়। গাড়ি ঘোড়ার অবস্থা দেখেন, কি পরিমাণ গাড়ি, এই পাশে ওই পাশে পার্কিং স্ট্রিট। ওই যে ওখানে দেখা যায় মোটরসাইকেলে পার্কিং আছে, ওখানেই মনে আমার সাইকেল রাখতে হবে। अस्सलाम वालेकुम, पार्क कर सकते हैं? हाँ जी हाँ, आपके पास रखिए, वो सिक्योर रहेगा। ओके, थोड़ा ध्यान दीजिए, मैं मस्जिद देखने के लिए आया बांग्लादेश से। ओके, सो रिक्वेस्ट। हाँ जी, ওকে, पैसा का कोई बात नहीं। তো ওই যে এখানে সাইকেল রেখে আসছি, 30 টাকা নিল হচ্ছে পার্কিং চার্জ। 30 টাকা আর কেমন কি, তেমন কিছু না। আর এখান থেকে দেখেন খুব সুন্দর একটা জায়গা পছন্দ করছে, যেখানে পাহাড়ের নিচে এত বিশাল বড় মসজিদ, কিন্তু বড়, ক্যামেরাতে হয়তো ছোট লাগবে, বাট বাস্তবে অত্যন্ত বড় মসজিদ। আর আমি আসছি খুব সুন্দর সময়, যে সময়টার মধ্যে হচ্ছে বিকালের আবহাওয়া। এই এখন পুরা মসজিদটা মানে চকচক করতেছে রোদের আলোতে। যেহেতু ট্যুরিজম এরিয়া, স্বাভাবিকভাবে এখানে ক্যামেরাম্যান পাওয়া যাবে, এই যারা ক্যামেরা নিয়ে ঘুরতেছে ছবি তোলার জন্য। এখান থেকে দেখেন এখন মসজিদ বিশাল বড়, মাশাআল্লাহ। যাবো কোন দিক দিয়ে? गेट गेट कहाँ से भाई? इधर से गेट? ও ওকে, শুক্রিয়া। এখানে আবার শিকল লাগা রাখছে, এটি নাকি গেট, শিকলের উপর দিয়ে যাইতে হবে। এই সেই জায়গা যেখানে হচ্ছে মসজিদের কম্পাউন্ড শুরু হয়, এখানে পুরুষ মহিলা সবাই একসাথে। এখন দেখা যায় ক্যামেরাতে তারপরে ছোট, বাট আমি বাস্তবে বিশাল বড় দেখতেছি। মিনারগুলা কত উঁচু, সামনে কিছু একটা লিখছে, এগুলো চলে যাচ্ছে। মসজিদ ইজ দ্য হোলি প্লেস, প্লিজ ডোন্ট মেক ইট পিকনিক স্পট। সুন্দর। আমি এখানে আপনাদেরকে দেখাই দিই, এখানে পড়েন, সব কিছু দেখে পড়তে পারেন। ওখানে জুতা রেখে যেতে হবে। ওকে, এখানে একটা সমস্যায় পড়ে গেলাম, সেটা হচ্ছে যে লেখা আছে যে ছবি তোলা, তারপর হচ্ছে ভিডিও করা নিষেধ, বাট আমি দেখতেছি এখানে প্রচুর মানুষ ভিডিও করতেছে, ছবি তুলতেছে, যার যা মনে করতেছে সবই করতেছে। তো এখন কোনটা করব? আমি বানাবো না মানে কারোর সাথে দেখি কথা বলা যায় কি না, কি করা যায় দেখি। তো যাই হোক, একজনের সাথে কথা বললাম, অনুমতি পাইলাম, উনি বললো যে বানান, সমস্যা নেই। পানি নেই দেখা যায়, এটা মনে হয় সুইমিং পুল ছিল। এখানে এখানে জুতা রাখতে হবে, তারপর উপরে যাইতে হবে ইত্যাদি। আসসালামু আলাইকুম। এইখানে বাচ্চারা দেখা যায় খেলতেছে, এটার মধ্যে পানি থাকার কথা, পানি নেই। এখন উপরে যায়, 10 টাকা নিল হচ্ছে জুতার জন্যে। আঙ্কেল কি বলে এরা, মনে হয় সব পাশতু পাঠান। প্লিজ পুট অফ ইউর শুজ ইন হিয়ার। বুঝলাম না, জুতা ওখানে রাখার কথা বলছে, আবার এখানে জুতা নিয়ে আসার কথা বলে কেন? যাই হোক, একটু সেকেন্ড ফ্লোর থেকে ঘুরে আসি।
এই হলো মসজিদের উপরের অংশ। মাশাআল্লাহ, এখান থেকে কত সুন্দর দেখেন। আর এইখান থেকে দেখতে পারেন মসজিদ। আমি তো আজকে সূর্যের অপোজিটে, জানি না কেমন আসে দেখি। হ্যাঁ, ভালোই আসতেছে, দেখা যায় খুব সুন্দর পাহাড়ের নিচে, তাই না? ভালো ভাবতে গিয়ে উল্টা হয়ে গেল আর কি। আমি ভাবছিলাম যে এখন যে পথ দিয়ে আসছি, মানে এই সময়ে সূর্য হচ্ছে অপোজিটে, আর মানে ভিজিটরের অবস্থান হচ্ছে এইখানে। তো এখন মসজিদ তো অন্ধকার লাগতেছে, এই যে দেখেন ভীষণ অন্ধকার। ওই পাশে মনে হয় স্থান নাই। আচ্ছা, আমি দেখি ওই পাশে যে যদি জায়গা পাই তাহলে যাবো, আর একটু মসজিদের ভিতরে ঘুরে দেখি। এখানে দেখা যায় সুইমিং পুলের অপশন ছিল, বাট কি করলো বুঝলাম না, পানি নাই কেন। দেখছেন কত বড় এরিয়া, এই পাশে ওই পাশে সব পাশে মিলিয়ে, বাট কোনো লাভ নাই, পানি নাই, সৌন্দর্য নেই। আর এই স্থান হচ্ছে মসজিদে প্রবেশের গেট। গেট দেখা যায় প্রচুর, আর যেহেতু সূর্য ওই পাশে, তার মানে পশ্চিম হচ্ছে এইদিকে। আর ক্যামেরাতে দেখবেন হচ্ছে মিনারগুলো একটু ছোট, বাট বাস্তবে বিশাল বড়। আমার কাছে অনেকটা মক্কার মিনারগুলোর মতো বিশাল বড় আকার মনে হচ্ছে। এই হলো মসজিদের আরেকটা অংশ, যেটা হচ্ছে পাহাড়ের সাইডে। ওয়াও, অসম্ভব সুন্দর। দেখেন কি সুন্দর পার্ক করে দিছে এখানে মানুষ বসার জন্য, দেখার জন্য। পাহাড়ের নিচে এত সুন্দর পার্ক, আর পাশে হচ্ছে এত সুন্দর মসজিদ। জানি না কারা এই স্থানটা চুজ করছে। লেখা রাখছে হচ্ছে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি স্ট্রিক্টলি প্রহিবিটেড, বাট সবাই বানাচ্ছে। তো এটি আর কি, মানে এত সুন্দর স্থানের মধ্যে আর্কিটেক্ট এবং সৌন্দর্য, ওয়াও মাশাআল্লাহ, ভীষণ ভালো লাগছে আমার এখানে আসায়। এই যে দেখেন এখানে কত পরিমাণ বানর, বাপারি অভাব নাই। এই যে দেখেন অভাব নাই বানর, কতগুলা একসাথে আসছে। হ্যাঁ, সবাই যৌথভাবে অ্যাটাক করবে মনে হইতেছে। আরেকজন তো পুরা ঝুলে আছে, দেখা যায় পিছনে। ও পাহাড় থেকে নাই আসছে সম্ভবত। বাচ্চারা ভয়ে দৌড় দিতেছে। মসজিদটার সৌন্দর্য দেখেন, এখানে এই যে জায়গায় জায়গায় চেয়ার বানায় দিছে বসার জন্য, যেন মুসল্লিগণ বা জনসাধারণ যেন বসে একটু সময় পার করতে পারে। এক কথায় অসাধারণ ছিল লোকেশন, মানে যে স্থানে মসজিদটা তৈরি করছে এবং যারা আর্কিটেক্ট, যারা ডিজাইন করছে, তাদের সকলের প্রশংসা করতেই হয়। এখান থেকে শুরু হয়ে হচ্ছে মসজিদের প্রবেশের অংশ, কিন্তু মনে হচ্ছে যে গেট লাগাই দিল কি না, আমার তো এমনই মনে হচ্ছে। হ্যাঁ, মানুষ গ্লাস দিয়ে দেখার চেষ্টা করতেছে। আচ্ছা, তারপর আমি এক কাজ করি, গ্লাসের কাছে গিয়ে ক্যামেরাটা ধরে চেষ্টা করব দেখানোর। এখানকার গ্লাস হচ্ছে কালো, এই জন্য আমি ভিতরে একেবারে চাপ দিয়ে মানে গ্লাসের সাথে ক্যামেরা লাগায় তারপরে দেখানোর চেষ্টা করতেছি। যদি একটু দূরে রাখি তাহলে হচ্ছে রিফ্লেকশন আসে, মানে পিছনে সব কিছু দেখা যায়, ভিতরে কি আছে দেখাই যায় না, খালি চোখে একটু দেখতে পারতেছি। মসজিদের ভিতরে ডিজাইন খুব সুন্দর, দুর্ভাগ্যবশত বন্ধ করে দিছে দেখা যায়। এই বন্ধ করা, এটি ছিল হচ্ছে গেট। এখানে লেখা আছে যে ছোট বাচ্চা অ্যালাউ করে না, আর পুরুষের জন্য হচ্ছে এই স্থান, নারীদের জন্য হচ্ছে বাঁ সাইডে, ওখানে নারীরা নামাজ পড়তেছে। আচ্ছা, এই জায়গাটাই হচ্ছে মূলত সেন্টার পয়েন্ট। এখান থেকে আপনি দেখতে পারবেন সৌন্দর্য এই মসজিদের। আর এখানে দেখা যায় ওরা এটাকে একেবারে ছবি তোলার স্থান বানায় ফেলছে। ওরা বসে ছবি তুলতেছে, আর আমি এখানে ভিডিও করতেছি। মসজিদের যে এরিয়াটা আছে এটা মোটামুটি বিশাল বড়। তো এই পাশটা একটু দেখি, তারপরে আমাকে রওনা দিতে হবে। এখানে সবই হচ্ছে কার পার্কিং এর স্থান দেখা যায়। উরি বাবারে, বানর কি শুরু করছে, কি পরিমাণ বানর! আমার সাইকেল রেখে আসছিলাম ওই কর্নারে। আর লোকেশন কিন্তু অত্যন্ত সুন্দর। ওখানে দেখা যায় আবার একটা পাহাড়ের উপর দিয়ে রাস্তাও আছে। ঠিক আছে, তাহলে আস্তে আস্তে বের হই আর দেখি আর কিছু দেখার আছে কিনা। فتعالى الله الملك الحق لا إله
ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون صدق الله العظيم शुक्रिया भाईजान, अस्सलाम वालेकुम। आपका नाम? रहमतुल्लाह अच्छा अच्छा, आप पाकिस्तान से और अफगानिस्तान से? अच्छा अच्छा, माशाल्लाह। एक्चुअली मैं आया बांग्लादेश से। जी जी जी, तो फैसल मस्जिद देखने के लिए आया, अभी बस जाने वाला था। आपका तिलावत इतना अच्छा लगा, बहुत बहुत अच्छा लगा। तो मैं क्या आपको कुछ दे सकता हूँ? मेरे तरफ से कुछ दे सकता हूँ? हैं? नहीं, मेरे तरफ से कोई बात नहीं, कोई बात नहीं, मुझे बहुत अच्छा लगा। कोई बात नहीं, कोई बात नहीं, मुझे बहुत अच्छा लगा। कोई बात नहीं, कोई बात नहीं। ये बस आप मेरा भाई है। नहीं नहीं, ये आप मेरा भाई है। यहाँ पे तो कोई दुकान वगैरह कुछ नहीं है ना, तो आपको कुछ खाना नहीं खिला सकता। बस ये मेरे तरफ से कुछ खा लीजिए। बहुत बहुत शुक्रिया, मुझे बहुत अच्छा लगा, और ये तिलावत को और भी आगे ले जाए। ঠিক আছে, ওকে, আসসালামু আলাইকুম। তো আমাকে এখন রওনা দিতে হচ্ছে, কারণ মসজিদের ভিতরে ভিডিও অ্যালাউ টোটালি প্রহিবিটেড, যার জন্য আমি ভিডিও করতে পারবো না। যাওয়ার পথে এই পাঠান আর কি, উনি পাকিস্তানি বললো, এখন এখানে মিক্স করা মানুষ তো বুঝাই কষ্টকর। তো ওনার তেলাওয়াত এত ভালো লাগছে যে মানে পরে ভিডিও বানাইলাম, জিজ্ঞাসা করলাম ভিডিও বানাইতে পারবো কিনা, উনি বলতেছে যে আপনার খুশি। তো যাই হোক, পরে ভালো লাগছে। আর তারপর ওনাকে কিছু টাকা দিয়ে দিলাম আর কি। যদি এইখানে আশেপাশে কিছু দোকানপাট থাকতো তাহলে হয়তো বা খাওয়াইতে পারতাম, যেহেতু দোকানপাট নাই তাই চিন্তা করলাম দিয়ে দিই। এবং আমার অত্যন্ত ভালো লাগছে, মসজিদ থেকে যাইতেছি তো, তাই আমার কেমন যেন লাগতেছে আর কি। কারণ লোকেশনটা অত্যন্ত সৌন্দর্য ছিল, ঠান্ডা পড়তেছে, আস্তে আস্তে ঠান্ডা চলে আসছে, এবং মানে সন্ধ্যা হইতেছে, সবাই এখন রওনা হবে আর কি। হয়তো সর্বোচ্চ 7টা বা 8টা পর্যন্ত, এশার নামাজ পর্যন্তই হয়তো মানুষ দেখা যাবে, তারপর আর দেখা না যাওয়ারই কথা। সামনে দোকান বা লাইব্রেরি না, দোকান আর কি, ইসলামিক বিভিন্ন জিনিসপত্র বিক্রি করা, হয়তো জায়নামাজ, কোরআন, কিতাব টিতাব ইত্যাদি আর কি বিক্রি করে। এই আর তেমন দেখার কিছু নাই। আর মসজিদের দুই পাশে হচ্ছে পার্ক, যেখানে মানুষ বসতে পারে, দেখতে পারে ইত্যাদি আর কি। তো ঠিক আছে, বের হই। হুরি বাবারি, পাথর কি ঠান্ডা হয়ে গেছে এখনই। এখানে ফাস্টফুডের দোকান, এক একজন এক এক কিছু বিক্রি করতেছে। চটপটি আছে দেখা যায়, আইসক্রিম, আর তার সাথে দেখা যায় টুপি। ওখানে আবার ওয়াও, পিছিয়ে ভালো এক্সপার্ট ইয়ে করতেছে আর কি, ওই যে কি যেন বলে এটাকে, বুলেট দিয়ে বেলুন ফুটানো আর কি। বুলেট দিয়ে না, গান দিয়ে। মাঝে মধ্যে কী যে বলি আমি নিজেও জানি না। নর্মালি আমার চটপটি ফুচকা তেমন পছন্দ না, বাট পাকিস্তানে একটু ट्राई করে দেখা যাইতে পারে। अस्सलाम वालेकुम भाईजान, आप लोग इसको क्या कहते हो? इसको गोलगप्पा। ओके ओके, क्या प्लेट सिस्टम? हाँ जी, 250 मतलब क्या होता है? मतलब कितना आएगा? 12, 250। थोड़ा जल्दी बना सकते हैं? अच्छा, मैं इधर बैठता हूँ। ओके। तो এই হলো পাকিস্তানের ফুচকা, এই প্রথম ট্রাই করে দেখি। তাদের ভাষা হচ্ছে গোলগাপ্পা। আমার মনে আছে আমি যখন ইন্ডিয়াতে ভ্রমণ করছিলাম তখন পাঞ্জাবের মানুষও বলতো এটাকে গোলগাপ্পা। এগুলো খেলে কেমন হাসি পায়, মেয়ে মানুষের খাবার। टिश्यू क्यों नहीं रखते? टिश्यू तो ज़रूरी है ना। मैंने इसी दिन आया जिस दिन आपका टिश्यू ख़त्म हो गया। यहाँ पे टूरिस्ट कब आता है ज़्यादा? मतलब जुम्मा का दिन है, फ्राइडे। फ्राइडे और सैटरडे, ओ मतलब वीकली हॉलीडे जिस दिन। अच्छा अच्छा।
और आज शायद थोड़ा कम है, इसलिए तो आपका इन्वेस्ट ज़्यादा है, कस्टमर कम है। वाह, कितना था? 250 रुपये। अच्छा, ओके, शुक्रिया। সাইকেল দেখা যায় রয়ে গেছে, কেউ নেই নেই, কেউ নিজের মনে করে ধরেও নাই। भाईजान लेके जाना जी भाई। इधर से मैंने रास्ता देखा, ये रास्ता कहाँ जाते? ये तो ऊपर मनाल की तरफ जाता है। मनाल। मनाल होटल। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসলাম, দেখলাম, যতটুকু পারলাম দেখাইলাম। এখন ওই বাবা রে ভাই, এখানে মানে ওই পাহাড়ের নিকটে তো এই জন্য ঠান্ডা বাড়তেছে, আমার পাটা সব ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডায় কান টান যা আছে সব একেবারে বরফ হয়ে যাইতেছে, এইরকম ঠান্ডা এখানে। এখানে আবার দেখা যায় একটা মনুমেন্ট আছে, দেখা যায় পাক স্টিল মেয়র অফ ইসলামাবাদ। তবে এই লোকেশনগুলা এবং এই রাস্তাঘাটটা অত্যন্ত উন্নত মানের, মানে আমাদের যেমন ডিপ্লোমেটিক এরিয়া আছে না, গুলশান বনানীর যে এরিয়াটা, অনেকটা এইরকম বলা যায়। আবার ইসলামাবাদের অন্য অংশ আছে, যে অংশটা বলতে গেলে আমাদের মিরপুর বলি বা অন্যান্য ব্যস্ততম যে এরিয়াগুলো আছে ওইটার মতো আর কি। তো এটি আর কি, যে কোনো শহরেই দুইটা দিক পাওয়া যায়, সৌন্দর্য আছে, ব্যস্ততম অঞ্চলও আছে। ইসলামাবাদে প্রচুর পার্ক আছে, এই যে এখানে একটা পার্ক বানাইছে, নাম হচ্ছে পাক আয়রন রি-রোলিং মাইলস। এখানে আবার একটা ক্লক সরি ঘড়ি বানানো হয়েছে, খুব সুন্দরই, কিন্তু মানে আমার যা ধারণা যে এটা হচ্ছে পাকিস্তানি স্টিল রড, কি বলবো আমরা এটারে, আয়রনের মানে হচ্ছে রড। এই রডের কোম্পানির পক্ষ থেকে মনে হয় অ্যাডভার্টাইজমেন্ট হিসাবে লিখছে আর কি, পাক আয়রন মানে পাকিস্তান আয়রন। আবার কি বিশাল বড় বিল্ডিং, কি লিখছে, দ্য স্ট্রংগেস্ট পেপসি মুভেন পিক। এই যে দেখেন এখানে লেখা আছে একে ফজলুল হক রোড। এই যে রাস্তাটা আছে এটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক রোডের নাম, ওনার নামকরণ করা। ওকে, থ্যাংক ইউ। দুই মাইক্রো চিপায় পড়ছিলাম। যাই হোক, খুব ভালো লাগছে যে শেরে বাংলা একে ফজলুল হক নামে, ফজলুল হক ওনার নামে ইসলামাবাদে আজও পর্যন্ত রাস্তা আছে। ওরে বাবারে, পরিমাণ শব্দ। आप क्या हाल है? जी अल्हम्दुलिल्लाह, ठीक है। जी जी। किधर किधर का टूर किया? हाँ बहुत सारा, ये मेरा 11वां नंबर पाकिस्तान, इससे पहले और 10 मुल्क घूमने के बाद पाकिस्तान आया। जी जी, इंडिया घूम लिया है? इंडिया घूमा, सऊदी घूमा, अफ्रीका घूमा, बाद में पाकिस्तान आया। गाँव में सब खाना हो गया। बस खाना खा के आया मैंने। आपका तो चावल ही चलेगा। हाँ हाँ हाँ, ये सच है। ठीक है, शुक्रिया। ठीक है, ओके, अस्सलाम वालेकुम। নর্মালি শহর ভিত্তিক অঞ্চলগুলোতে আমি একটু মানে যতক্ষণ পর্যন্ত ভিতর থেকে কনফিডেন্স না পাই ততক্ষণ পর্যন্ত মানে সাধারণ কারো কাছ থেকে কোনো কিছু খাওয়া টাওয়া প্রতি আমার আগ্রহ নাই, আর খাইতে চাইও না, বলা যায় না ইত্যাদি আর কি। আর এটা উচিত, বিশেষ করে শহরি অঞ্চলগুলোতে এরকম যার তার সাথে মিশে যাওয়া, খাওয়া দাওয়া যৌক্তিকতার মধ্যে আসেন আর কি। আপনাদেরকে দ্বিতীয় দিনে স্বাগতম। তো এই দেখেন সকালবেলা কি মজার মজার খাবার খাইয়া এখন রওনা দিব। ওই যে ওখানে বাইক রাখা, যাব হচ্ছে প্রথমে বাইক সার্ভিসিং করার জন্য। বাইকে কয়েকটা স্পোক বাঁকা হয়ে গেছে, তারপরে পুরো বাইকটা সার্ভিসিং করাবো। তারপরে হচ্ছে প্রচুর পরিমাণে ঠান্ডার কাপড় কিনবো, এগুলো করে তারপরে সম্ভবত আগামীকাল ইসলামাবাদ থেকে বের হব। আর তখন থেকে হবে হচ্ছে পাহাড়ে, আর সেই সাথে হচ্ছে প্রচুর ঠান্ডার সাথে লড়াই করতে হবে। কালকে রাতে এইখানে তাপমাত্রা 12-11 ডিগ্রিতে পৌঁছে গেছিলো, ঠান্ডায় হাত এমন অবস্থা হয়েছে যে হাতও লড়ে না, এইরকম ঠান্ডা। তো যখন মাইনাসে চলে যাব তখন কী অবস্থা হবে আমি এটাই চিন্তা করতেছি। এই জন্য মানে সব প্রিপারেশন নেওয়ার জন্য আজকে সারাদিন দৌড়াদৌড়ি। তো ঠিক আছে, খাই। আর পাকিস্তান ভ্রমণের সবথেকে মজার বিষয় হচ্ছে এইটাই যে দেখছেন কত আইটেমের খাবার, ওইটার ভিতরে ভরপুর আছে খাবারের।
তো এই হলো পাকিস্তান ভ্রমণের মজা। এখন আমাকে খাবার নিয়ে কোনো টেনশন নাই, জাস্ট থাকা এবং ক্যাম্পিংটা নিয়ে আর কি। ক্যাম্পিং জানি না কি হয়, পাহাড়ে গেলে বলতে পারবো। তো ঠিক আছে, খাইয়া তারপর রওনা দিই। আর এই হলো আমাদের পাঠান ভাই। आपका नाम क्या है? हैं? रहीमुल्लाह। आप ऐसे इस्लामाबाद से और बाहर से? केपीके से, खैबर पख्तून से। अच्छा अच्छा, ओके। आपका इलाका में मैं जा रहा हूँ। शुक्रिया शुक्रिया शुक्रिया। তো এই হলো ওনার দোকান। আর ওনারা হচ্ছে কেপিকে অঞ্চল, যেটাকে শর্টকাটে কেপিকে বলে, আর হচ্ছে উর্দুতে সম্পূর্ণ বলে যে খাইবার পাখতুন ওয়া, এরকম কিছু একটা নাম। তো এখন তাদের এলাকায় যাবো আর কি। তো আমি এই হোটেল থেকে খাবার খেয়ে আসা, এই যে এখন যে রোড দিয়ে আমি যাইতেছি, এটা গতকালকে যখন আমি ফয়সাল মসজিদে গেছিলাম তখন এই রোডটা মিস করছিলাম। আর ভাগ্য দেখেন আজকে আমাকে এই রোডে নিয়ে আসছে। এটা হচ্ছে আমাদের শেরে বাংলা একে ফজলুল হক যিনি ছিলেন, ওনার নামে এই সড়ক। আমি এখন এই সড়ক দিয়েই মূলত সাইকেল রাইড দিচ্ছি, যাচ্ছি মূলত সাইকেল রিপেয়ারের দোকানে। বাট এই রিপেয়ারের দোকানে যাইতে গিয়েই এই রাস্তা পড়ছে। তার মানে এক ডিলে দুই পাখি। একে ফজলুল হক ওনার নামে রাস্তাটাও ঘোরা হইলো, সাথে আবার বাইকটাও রিপেয়ার করানো হইলো। তো যাই হোক, আসছি, দেখেন কত সুন্দর বাইসাইকেল এখানে। আমার মনে হয় ইসলামাবাদের মধ্যে এই বাইক শপটাই যথেষ্ট জনপ্রিয়। তো আসলাম, ওদের কাছে অনেক কিছুই আছে। আমি ভাবছিলাম যে তেমন কিছু নাই। তো এখন এই যে আমার এই ভাই, উনি বাইক রিপেয়ার করতেছে। ভাই আপনার নাম কে? নাদিম। নাদিম, আচ্ছা আচ্ছা, ওনার নাম হচ্ছে নাদিম। যাই হোক, এখন মানে পাহাড়ে যাব, তো ওই জন্য হচ্ছে আগে ভাগে বাইক ভালো করে রিপেয়ার না করলে ক্লাইম্বিং করা অনেক কষ্টকর। তো বাকি সব করতেছি, দেখা যাক আল্লাহ ভরসা। যাই হোক, এখন ভিডিও শেষ করি। চাইছিলাম তো এই ভিডিওটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য, ইসলামাবাদের বাইরে যেখানে যাব। পরে চিন্তা করলাম এখানে এনে শেষ করি। আর ভিসা সম্পর্কে আরেকটু বলে দিই শেষমেশ। সেটা হচ্ছে যে পাকিস্তানের ভিসাটা হচ্ছে এরকমের, টাকা লাগে না, টাকা ছাড়াই জাস্ট অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে যে আপনার ভিসার একটা পেপার আসবে, হ্যাঁ, যে পেপারটা আসবে, ওই পেপারটার মধ্যে লেখা থাকবে হচ্ছে 3 মাস এর ভিতরে আপনার এই পেপারের মেয়াদ শেষ। এই 3 মাসের ভিতরে যদি আপনি ভ্রমণ করেন, যেদিন থেকে আপনি পাকিস্তানে প্রবেশ করবেন, আপনার পাসপোর্টে, এয়ারপোর্টে আসেন, বর্ডারে আসেন, যেদিন থেকে আপনার পাসপোর্টে স্টাম্প দিবে, ওই দিন থেকে 90 দিন পর্যন্ত আপনি পাকিস্তানে থাকতে পারবেন। আর মাল্টিপল এন্ট্রি ভিসা দেয় তারা, মানে পাকিস্তানের বাইরে এই 3 মাসের 90 দিনের ভিতরে আপনি বাইরে গিয়ে আবার প্রবেশও করতে পারবেন, বলে দিলাম। আর দ্বিতীয়ত হচ্ছে যে শুধু এইটুকুই, আমিও এরকম কনফিউজড হয়ে গেছিলাম যে আমার ভিসা আমি করছিলাম হচ্ছে সেপ্টেম্বরের 25-এ, আর আমি আসছি হচ্ছে অক্টোবর 28, তার মানে কি 1 মাস 3 দিন পর আসছি। তো আমার এই পেপারের মধ্যে লেখা হচ্ছে ডিসেম্বরের 24-এ শেষ, অর্থাৎ ডিসেম্বর মাস চলতেছে, আজকে তো ডিসেম্বরের 6 তারিখ, অর্থাৎ আর 18 দিন পরে শেষ হয়ে যাবে। পরে যখন আমি ইমিগ্রেশন অফিসারের কাছে গেলাম, উনি আমাকে বলল যে আপনার এই কাগজ যেটা, মানে ভিসার যে পেপারটা, এইটার মেয়াদ শেষ, বাট আপনি তো আসছেন হচ্ছে অক্টোবরের 28 থেকে, অক্টোবরের 28 থেকে শুরু হবে হচ্ছে বাকি 90 দিন, অর্থাৎ জানুয়ারির 27 তারিখ রাত পর্যন্ত আমি পাকিস্তানে থাকতে পারবো আর কি। তো এই ছিল হচ্ছে ভিসার বিষয়টা, বইলা দিলাম। আর একটু টুকটাক ঘুরছি, আমার এমনি তো শহর পছন্দ না, আমি জাস্ট আমার কাজ শেষ করে তাড়াতাড়ি শহর থেকে বের হব প্রকৃত সৌন্দর্য উপভোগ করার জন্য। তো ঠিক আছে, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। সবার কাছ থেকে খুদা হাফেজ।